সালামু আলাইকুম। দেখেন, আমাদের বিশ্ব যত আধুনিকতার দিকে যাচ্ছে, আমরা তত বোকা হয়ে যাচ্ছি। আগে ধরেন একটা পাপ করতে হলে মানুষদের অনেক কষ্ট করে অনেক দূরে যেয়ে পাপ করতে হতো। আর এখন মোবাইলের জমানা আসার পরে মোবাইল দিয়েই কিন্তু পাপ করে ফেলা যায়, ঠিক না? তো দেখেন আমাদের অবস্থাটা কোথায় গেছে। আমরা সংঘবদ্ধভাবে অপরাধ করছি, পাপ করছি। দেখেন কিশোর গ্যাং, অনেক নিউজ আসছে ইউটিউবে ইদানিং। তো কিশোর গ্যাংরা টিকটক ভিডিও বানায়, তাদের অপকর্মের ভিডিও ধারণ করে তারা পপুলার হতে চায়। এর পরিণামটা কি হবে তারা বুঝতে পারছে না। ধরেন একটা সময় যে তারা উপলব্ধি করতে পারবে যে আমার এই জীবন যাপন করে দিন যাবে না, আমাকে পরিবর্তন হতে হবে। আসলেই হয়তোবা তারা ভালো হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদের এই ফুটপ্রিন্ট তো থেকে যাচ্ছে। কোথাও না কোথাও ধরেন তারা চাকরি নিতে গেল, তখন এই যে অপকর্মগুলোর প্রমাণ যদি পেয়ে যায় বস, তাহলে কি তাকে চাকরিতে রাখবে? রাখবে না। তো এই ধরনের কারণে কিন্তু তারা চাইলেই ভালো হতে পারবে না, এবং এটা শুধুমাত্র এই জমানায় না, পরের জমানাতেও কিন্তু জবাবদিহিতা আছে তাদের। কিরকম? ধরেন আপনি এখন ঘরে বসেই তো মদ পান করতে পারেন, এমনকি দুবাইয়ের মতো জায়গায় এখন অ্যালকোহলটাকে অ্যালাউ করে দিয়েছে। বিভিন্ন হোটেলে বার আছে, সেখানে যে অ্যালকোহল খেতে পারে, মদ খেতে পারে, কিন্তু বাইরে খেতে পারবে না। তো দেখা যায় যে অনেক মানুষজন একসাথে দলবদ্ধভাবে যে মদ পান করছে, তো যে বন্ধুগুলোর সাথে যে মদ পান করছে, এই বন্ধুগুলাই তো পরবর্তীতে সাক্ষী দিবে যে হ্যাঁ, ও আমার সাথে মদ পান করেছিল। মরার পরে যখন ফেরেশতারা আসবে, বলবে এই তুমি মদ পান করতা, ভয়ের চোটে বলবে না না আমি মদ পান করতাম না, তখন ফেরেশতারা তো এই ছবি দেখাবে, এই দেখো তুমি মদ পান করছো। তখন তারপরও সে ডিনাই করে ওটা আমি না, ওটা আমি না। তখন ওই ফেরেশতারা তার ওই সার্কেল বা বন্ধু বান্ধবদের ডেকে বলবে, এই তোমাদের সাথে এই ও কি মদ পান করেছিল? তখন তো ওরা নিজেদের বাঁচার জন্য বলবে হ্যাঁ 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 করেছিল। সত্যি কথা বলার কারণে যদি ওদের মদ খাওয়ার গুণাটা মাফ হয়ে যায় এই আশায় তখন সাক্ষী দিবে। তো আমাদের ব্রেইন এখন এরকম হয়ে গেছে যে আমরা একা পাপ করতে পারি না, দলবদ্ধভাবে আমাদের পাপ করতে হয়। অথচ যদি গুনাহের কাজ করতেই হয়, সেটা হচ্ছে একান্ত গোপনে করতে হবে, এমনভাবে করতে হবে যাতে আপনার বাম হাত না জানে আপনি ডান হাতে কি করেছেন। অথচ আমাদের দুনিয়া যত উন্নতির দিকে যাচ্ছে, আমরা তত বোকামির চরম পর্যায়ে চলে যাচ্ছি। এই যে কিশোর গ্যাং, এরা নাকি ওপেনলি মানুষদেরকে কুপিয়ে ছিনতাই করে। এর পরিণাম কি হবে তারা তো আসলে বুঝতে চেষ্টা করছে না। তারা মনে করছে যে এইভাবে তাদের দিন চলে যাবে। ইয়াং, অল্প বয়স, এরকম সময়ে মরতে পারলেও আমাদের কোনো সমস্যা নেই, এরকম মনে হয় না। একটা সার্টেন স্টেজে আমাদেরও কিন্তু এরকম মনে হতো। কিন্তু এই ছেলেগুলাই যখন বিয়ে করবে, বাচ্চা হবে, বাচ্চার রেসপন্সিবিলিটি আসবে, তখন তাদের চিন্তা ধারণা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু অপকর্মগুলা চাইলেই কিন্তু খুব সহজেই তারা দুনিয়া থেকে সরাতে পারবে না, কারণ তারা নিজেরাই তো এই জিনিসগুলো পেশ করছে মানুষদের সামনে। টিকটক ভিডিও বানাচ্ছে। টিকটক আসার কারণে মানুষদের উপকারের চাইতে অপকার কিন্তু বেশি হচ্ছে। যারা প্ল্যাটফর্মটাকে ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেন, তাদের জন্য সেটা বিভিন্ন দিক থেকে সুফল নিয়ে আসবে। আর যারা বাজে কাজের জন্য এই সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, তাদের চরম ভোগান্তি এই দুনিয়া এবং পরদুনিয়ায় কিন্তু ভোগ করতে হবে। এটা কিন্তু আপনারা বুঝতেছেন না। অনেকেই দেখি, আমার অনেক কাজিনও আছে, দেখি যে বিয়ার খাচ্ছে, সেই ছবি ফেসবুকে আপলোড করে রাখছে। ওই যে বিয়ার খাওয়ার ছবি যে আরো 500-600 জন লোক দেখছে, তাদের কাছে কিন্তু প্রুফ থেকে যাচ্ছে যে সে বিয়ার খাচ্ছে। এবং এই প্রুফ শুধু কিন্তু এই জমানাতেই দিতে হবে তা না, এটা কিন্তু পরের জমানা পর্যন্ত যাবে। পরের জমানায় যে কিন্তু তারাই সাক্ষী দিবে যে হ্যাঁ আমি ওকে দেখেছি ফেসবুকে আপলোড করতে বিয়ার খেতে। তো মানুষজন আসলে মেধা শক্তি কাজে লাগাতে পারছে না, বা আমাদের মস্তিষ্কটা এমন হয়ে গেছে যে আমরা মনে করি যে দূর কি হবে, দিয়ে দিই একটা স্ট্যাটাস। এর পরিণতি কোথায় যাবে আমরা চিন্তা করতে চাই না। তো যুগের সাথে সাথে পরিবর্তন হওয়া ভালো, কিন্তু তার জন্য যাতে নিজের ক্ষতি না হয় এই চেষ্টা কিন্তু রাখতে হবে।